জানো তো, আমি যেহেতু রিটেল ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাই আমার উইকেন্ডে ছুটি থাকে না। ছুটি থাকে হচ্ছে উইকডেজে, যেমন ধরো মানডে টু থার্সডের মধ্যে যে কোনো একদিন আমি ছুটি নিতে পারি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিউ অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। তো আজকে হচ্ছে টিউসডে, আর এই সপ্তাহ ছুটিটা আমার পড়েছে হচ্ছে টিউসডেতে। তো ছুটি থাকলেও মজা আর সাজা দুটোই একসাথে চলে আমার। তার কারণ হচ্ছে ছুটিতে আমার ছুটি থাকলেও আমার হাজব্যান্ডের ছুটি থাকে না সেই দিনগুলোতে। তো চলো তোমাদের সেই গল্পই করবো। আজকে সারাদিনটা কেমন কাটলাম তোমার সাথে শেয়ার করি। তো প্রথমেই বলি যে আমার ছুটি থাকলেও ছুটিতে আমার মজার থেকে সাজাটা বেশি হয়। মজাটাও আছে, তাহলে আস্তে আস্তে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো প্রথমে সাজা হচ্ছে কি, যে সকালবেলা আমি ঘুম থেকে তাড়াতাড়ি দেরি করে ঘুমোতে পারি না, তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠতেই হয়, যেহেতু হাজব্যান্ড অফিসে যায় তো তাকে রেডি করাতেই হয়। তারপরে বাড়ির যাবতীয় বাড়তি যা কাজ থাকে সেই ছুটির দিনগুলোকে আমাকে সেগুলো করে নিতে হয়। আর মজার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে যে আমি সকালে না ঘুমোতে পারলেও দুপুরে ভাত ঘুমটা খুব ভালো করে দিই। তার কারণ হচ্ছে যেহেতু বাঙালি আমরা, তাই ভাত ঘুমের প্রতি আলাদাই একটা আকর্ষণ থাকে আমাদের। দেখো, তোমার সাথে গল্প করতে করতে আমি এখানে রান্না বান্নাও করে নিয়েছিলাম, আর হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজেও বেরিয়ে গেছিলো। আর তারপরে আমি এখানে হাফ কাজ অলরেডি করে নিয়েছি, জামা কাপড় সব কেচে নিয়েছি। এই যে বললাম না সাজা, দেখো 2 বালতি কেচেছিলাম সেদিনকে আমি। তো তারপরে হচ্ছে, আর মজাটা হচ্ছে দেখো, সারা সপ্তাহ সমস্ত রকম পরিষ্কার করে এই যে ঘরটাকে নিজের মতন করে সাজানো, এটা হচ্ছে একটা মজা। আসলে প্রত্যেকটা মেয়েরই না নিজের যে ঘরটা, সেই ঘরটা সাজাতে ভীষণ ভালোবাসে। তো দেখো এই কাচাকুচি করে সব মিলে দিয়ে আসার পর ভীষণ রোদ, তো তখন আমি গেছিলাম হচ্ছে ছাদে জামা কাপড়গুলো তুলতে, বাট ভীষণ রোদ ছিল। আর এই যে ঘরের হাল ফেরালেও আমার নিজের হাল বেহাল হয়ে গেছিলো, তাই আমি তার জন্য একটু প্যাক লাগিয়ে নিচ্ছিলাম। আসলে যারা আমরা সারা সপ্তাহ বাইরে বেরোই, তাদের এই গরমকালে বিশেষ করে প্রচুর পরিমাণে ট্যান পড়ে, আর এই সপ্তাহে একটা দিন আমরা নিজেদের যত্ন নিতে পারি। তাই আমি একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছিলাম, মসুর ডাল, একটু টক দই আর বেসন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে সেটাকে ভালো করে গায়ে হাতে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর 15 মিনিট সেটাকে রেখে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে নিলাম। তারপরে আমি এখানে স্নান করে এসে একটুখানি নিজের স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, একটু টোনার ইউজ করে নিচ্ছিলাম। দিয়ে তারপরে বেজে গেছিলো হচ্ছে 1:30 ততক্ষণে। তারপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর এই যে বলেছিলাম যে ভাত ঘুম খেতে দিয়ে উঠেই আমি একটা লম্বা ভাত ঘুম দিয়েছিলাম। তারপরেই উঠতে উঠতে দেখলাম যে 6টা বেজে গেছে, আর উঠেই দেখি অলরেডি বাইরে বৃষ্টি পড়ছে, একটা বৃষ্টির ওয়েদার বাইরে দারুণ। তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে এখানে ডিনারের জন্য। ডিনারে কী রান্না করছি, তো সিম্পল রান্না করেছিলাম, সেটা হচ্ছে যে রুটি আর তরুলি আলুর তরকারি। তারপর আমি সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো আমি সময় হলে এখন গোছানো সমস্ত